বাংলার পণ্যভূমিতে ছড়িয়ে থাকা বহু তীর্থস্থানের মধ্যে নাঙ্গলবন সনাতনী ধর্মাবলম্বীদের নিকট অন্যতম একটি তীর্থস্থান, যা নারায়ণগঞ্জ সদর থেকে 5.5 কিলোমিটার এবং ঢাকা মহানগর থেকে 21 কিলোমিটার দূরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ব্রহ্মপুত্র নদীর ব্রিজের সন্নিকটে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার অঞ্চল জুড়ে নাঙ্গলবন্দে অবস্থিত। সুধী দর্শক, স্বাগত জানাচ্ছি নারায়ণগঞ্জের নাঙ্গলবন থেকে। হিন্দু ধর্মাবলম্বীদের দুদিনব্যাপী পূর্ণ অষ্টমী মহাস্নান উৎসব শুরু হয়েছে। উৎসবটি শুরু হয়েছে গতকাল অর্থাৎ 4ই এপ্রিল রাত 2টা থেকে শুরু হয়েছে এবং যা চলবে 5ই এপ্রিল রাত 12টা 45 মিনিট পর্যন্ত। আর এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা চিটাগং মহাসড়কের নারায়ণগঞ্জের নাঙ্গলবন বাস স্ট্যান্ডে। আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই পুণ্য স্নানে অংশগ্রহণ করতে চান, তাদেরকে প্রথমে আসতে হবে, যদি ঢাকা অথবা তার আশেপাশে এরিয়া থেকে আসেন। ঢাকা থেকে যদি আপনারা আসতে চান তাহলে প্রথমে আসতে হবে ঢাকার জিবিসি বাস স্ট্যান্ড, এবং সেখান থেকে আপনারা সোনারগাঁগামী দুটি বাস পাওয়া যায়। একটি হচ্ছে ডুয়েল, অন্যটি হচ্ছে আপনার স্বদেশ পরিবহন। ডুয়েল এবং স্বদেশ পরিবহনে আপনারা মাত্র জনপ্রতি 65 টাকায় আসতে পারেন একেবারে নাঙ্গলবন্দের বাস স্ট্যান্ড। এবং আপনারা যদি চিটাগং থেকে আসতে চান, সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে 650 টাকা থেকে 700 টাকা নন এসি বাসে, এবং আপনাদেরকে নামিয়ে দিবে ঠিক এই নাঙ্গলবন বাস স্ট্যান্ড। দূর দূরান্ত থেকে আপনারা যারা স্নানের জন্য নাঙ্গলবন্দে আসবেন, তারা কিন্তু ইচ্ছা করলে তাদের নিজস্ব গাড়ি এবং ভাড়াকৃত গাড়িতে সরাসরি নাঙ্গলবন্দের এই জায়গায় আসতে পারেন। কারণ এইখানে কিন্তু প্রশাসন থেকে বিশাল একটা এরিয়া জুড়ে, যেমন দেখুন এখানে বিশাল একটা এরিয়া জুড়ে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তবে এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখা ভালো, এখানে পার্কিংয়ের জন্য কিন্তু কোনো রকমের কোনো চার্জ নেওয়া হয় না। তবে আপনাদের যানবাহনগুলো আপনাদের নিজেদের হেফাজতে রাখতে হবে, অর্থাৎ সেটার জন্য কিন্তু প্রশাসন কোনো দায় নেবে না, যেহেতু এখানে পার্কিংয়ের জন্য আপনাদের কাছ থেকে কোনো রকম কোনো চার্জ নিচ্ছে না। তাহলে চলুন নাঙ্গলবন্দের স্নানঘাটের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে জেনে নেই কিভাবে এটি মহাতীর্থস্থান হিসেবে পরিচিত হলো। হিন্দু ধর্মাবলী বিভিন্ন ধর্মগ্রন্থে একটি কাহিনী প্রচলিত রয়েছে, যা হলো ঋষি যমদগ্নি মুনি প্রসেনজিৎ রাজার মেয়ে রেণুকাকে বিয়ে করে 5টি পুত্র সন্তান জন্ম দেন। এদের মধ্যে পরশুরাম ছিলেন সর্বকনিষ্ঠ এবং বিষ্ণুর ষষ্ঠ অবতার। একদিন যমদগ্নি মুনির 4 জ্যেষ্ঠ পুত্র ফল সংগ্রহের জন্য বনে গেল এবং তাদের মাতা রেণুকা স্নানপূর্বক পানীয় জল আনার জন্য নিকটস্থ গঙ্গা তীরে যান, এবং সেখানে তিনি শতবাহু রাজাকে তার শত স্ত্রীর সাথে গঙ্গা নদীতে জল নিয়ে খেলতে দেখেন। এবং সেই দৃশ্য দেখতে দেখতে রাজার প্রতি রেণুকার কাম জাগ্রত হয়, এবং বাড়িতে ফিরতে রেণুকার বিলম্ব হলে যমদগ্নি মুনিঋষি রেণুকাকে তার বিলম্ব ও শরীর রোমাঞ্চিত হবার কারণ জিজ্ঞেস করেন, কিন্তু ইতিমধ্যেই তিনি যুগ বলে তার স্ত্রীর শতবাহু রাজার প্রতি কাম জাগ্রত হওয়ার বিষয়টি জানতে পারেন। রেণুকা নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলেও ঋষিমুনি তাকে ক্ষমা করেন না। অতঃপর তিনি তার নিজ পুত্রদেরকে তাদের মাতাকে হত্যার নির্দেশ দেন, কিন্তু জ্যেষ্ঠ 4 পুত্র মাতাকে হত্যা করতে অস্বীকার করে এবং তাদের পিতার আদেশ অমান্য করে। ফলে ক্রোধে ঋষিমুনি তার জ্যেষ্ঠ পুত্রদেরকে পশু পক্ষীর মতো জড়ত ও হীনবুদ্ধি সম্পন্ন নিকৃষ্ট জীবন প্রাপ্তির অভিশাপ দেন। এমন সময় বহুদিন পর কৈলাসে আশিতুষ শিবের আরাধনার শেষে পরশুরাম নিজ গৃহে উপস্থিত হন এবং ঋষি তার সর্বকনিষ্ঠ পুত্র পরশুরামকে মাতৃহত্যার আদেশ দেন। এরপর পুত্র পরশুরামকে স্থির দাঁড়িয়ে থাকতে দেখে মাতা নিজেই স্বয়ং পিতার আদেশ পালনের জন্য পরশুরামকে বলেন। অবশেষে অনিচ্ছা সত্ত্বেও বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম কুঠারের আঘাতে তার মাকে হত্যা করেন এবং পিতৃ আদেশ পালনের আশীর্বাদ স্বরূপ ঋষি তার পুত্রকে বর চাইতে বলেন। পরশুরাম 4টি বর চান। এর মধ্যে প্রথমটি হলো আমাদের মা যেন জীবিত হয়ে আমাদের সাথে বসবাস করেন। দ্বিতীয়টি হলো হত্যার ঘটনা যেন মায়ের কোনোভাবেই স্মরণ না থাকে। তৃতীয়টি হলো আমার ভ্রাতাগণ যেন পুনরায় মনুষ্য জীবন ফিরে পায়, এবং চতুর্থটি হলো এই হত্যাকাণ্ডে যেন তার কোনো পাপ স্পর্শ না হয়। এদিকে বর চাইতে চাইতেই দেখেন মাতৃহত্যার সাথে সাথেই কুঠারটি তার হাতের সাথে লেগে আছে
এবং কোনো অবস্থাতেই কুঠারটি স্থলিত হতে পারছে না। মাতৃহত্যা ও নারীজনিত হত্যার পাপ থেকে মুক্ত হওয়ার উপায় বাবার কাছে জানতে চাইলে তার বাবা তাকে উপায় হিসেবে বলেন সর্বতীর্থ পরিভ্রমণ করার জন্য। অবশেষে তিনি হিমালয় পর্বতে মানস সরোবরের সন্নিকট এসে এক বৃহৎ হ্রদ দেখতে পান, যে হ্রদের নাম ছিল ব্রহ্মপুত্র হ্রদ, যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 4500 মিটার উঁচুতে অবস্থিত। এদিকে পরমেশ্বরকে স্মরণ করতে করতে পরশুরাম ব্রহ্মপুত্রে স্নান করার সাথে সাথেই তার হাতে লেগে থাকা কুঠারটি স্থলিত হয়ে গেল এবং মাতৃহত্যার মহাপাপ থেকে মুক্তি লাভ করলেন। এবং তিনি মনে মনে স্থির করলেন, এই হ্রদের জলে যেন সর্বসাধারণ মানুষ তাদের পাপ থেকে মুক্তি লাভ করতে পারে, সেই লক্ষ্যে হিমালয় পর্বত থেকে ব্রহ্মপুত্র হ্রদকে সমতলে আনার জন্য কুঠার দিয়ে কঠিন পাথর আঘাত করতে করতে চূর্ণ বিচূর্ণ করে এবং নাঙ্গল দিয়ে মাটি চষে ক্রমাগত দক্ষিণে চলতে চলতে ব্রহ্মপুত্রের জলধারাকে হিমালয়ের পাদদেশ থেকে বর্তমানে নাঙ্গল বন্ধে নিয়ে আসেন। সুদূর হিমালয় থেকে হাল চালাতে চালাতে ক্লান্ত হয়ে পরশুরাম বিশ্রাম করার জন্য যেখানে নাঙ্গল বন্ধ রেখেছিলেন সেই জায়গার নামই বর্তমানে নাঙ্গল বন্ধ হিসেবে পরিচিত। এবং নাঙ্গল বন্ধের মহিমা প্রচারের উদ্দেশ্যে ভগবান পরশুরাম বিভিন্ন তীর্থস্থান ভ্রমণে যান এবং যাবার সময় তিনি ব্রহ্মপুত্রকে আদেশ করেন তিনি যেন সেই অবস্থাতেই থাকেন। কিন্তু পরশুরাম ফিরে এসে দেখেন ব্রহ্মপুত্র তার আদেশ অমান্য করে সুন্দরী শীতলক্ষার সাথে মিলিত হয়ে আছে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ব্রহ্মপুত্রকে অভিশাপ দেন, আজ থেকে তোমার জল অপবিত্র বলে গণ্য হবে। ব্রহ্মপুত্র ক্ষমা চেয়ে পাপ থেকে মুক্তি প্রার্থনা করলে ভগবান পরশুরাম কিছুটা নরম হয়ে বলেন, সারা বছরই তোমার জল অপবিত্র থাকবে, তবে চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে তোমার জল পবিত্র এবং অশুক অষ্টমী তিথিতে মহাপবিত্র হবে। সেই দিন শুদ্ধ চিত্তে কেউ যদি এই জলে স্নান করে তাহলে তিনি পাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠ লাভ করবে। এই লক্ষ্যেই কলিযুগের লক্ষ লক্ষ হিন্দু ধর্মাবলম্বী সনাতনী মানুষ পাপ মুক্তির আশায় চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্রের মহাপবিত্র জলে স্নান করার জন্য নাঙ্গল বন্ধে আসেন। প্রতি বছর পাপমোচনের লক্ষ্যে দেশ বিদেশের প্রায় 5 লক্ষাধিক সনাতনী ধর্ম অবলম্বীদের মিলন মেলায় পরিণত হয় এই নাঙ্গল বন্ধ। আর বিশাল এই জনসমাগমকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের লক্ষ্যে সার্বক্ষণিক প্রশাসনিক কর্মকর্তারা ডিউটিরত অবস্থায় থাকে। এবছর পুলিশ প্রশাসনের সাথে ছিল আনসার, র্যাব, সেনাবাহিনী ও বিজেপি। তাছাড়াও প্রশাসনিকভাবে ছিল সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিস এবং চিকিৎসা সেবা। আপনারা যারা আপনাদের সাথে ছোট বাচ্চাদেরকে নিয়ে আসবেন, খেয়াল রাখতে হবে এখানে কিন্তু বাচ্চাগুলো মানে হরহামেশাই হারিয়ে যাচ্ছে এবং মাইকিং করে জানানো হচ্ছে। তাই আপনারা চেষ্টা করবেন আপনাদের সাথে আসা ছোট ছোট বাচ্চাগুলোকে একটু সাবধানে রাখার জন্য, যেন তারা হারিয়ে না যায়। যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখার অনুরোধ রইল। এই মুহূর্তে আমরা অবস্থান করছি শ্রী গুরু সংঘের ঢাকা শাখাতে। তারা কিন্তু এবারের এই পুণ্যস্নান তিথিতে নাঙ্গলবন্ধের অষ্টমী স্নান উপলক্ষে খুব সুন্দর পরিসরে তীর্থযাত্রীদের বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে এবং তীর্থযাত্রীদের যেন কোনো রকম কোনো কষ্ট না হয় সেই লক্ষ্যে কিন্তু তারা খুব সুন্দর একটি আয়োজন করেছেন। এবং দেখুন আমার পিছনে দেখা যাচ্ছে যে অনেক পুণ্য তীর্থ যাত্রী এখানে কিন্তু বিনামূল্যে প্রসাদ গ্রহণ করতে পারছেন। এবং আজকে এই নাঙ্গলবন্ধে শ্রী গুরু সংঘের ঢাকা শাখার উপলক্ষে বিনামূল্যে প্রসাদ বিতরণ চলছে। জাস্ট দেখুন এখানে কি পরিমাণ প্রসাদ তারা তৈরি করছে, জাস্ট একবার কল্পনা করে দেখুন কতটা সুন্দর এবং ভাবে তারা এই প্রসাদ বিতরণের কাজটি করছেন, যা নাকি সম্পূর্ণ বিনামূল্যে এখানে তীর্থযাত্রীদেরকে দেওয়া হয়ে থাকে। জি, গতকাল বিকেল 5:30 থেকে শুরু করে আজ রাত 8টা পর্যন্ত বিরতিহীন এই প্রসাদ বিতরণ চলবে। আমাদের কমপক্ষে 60 জন স্বেচ্ছাসেবক শ্রী গুরু সংঘ ঢাকা শাখার পক্ষ থেকে অংশগ্রহণ করে এই সেবামূলক কার্যক্রমে সেবা প্রদান করেছে। বাচ্চাদের মধ্যে দুগ্ধ বিতরণ, প্রাথমিক চিকিৎসা, হারানো যাত্রীদের সন্ধান দানের চেষ্টা এবং বিরতিহীন
খিচুড়ি প্রসাদ বিতরণী ছিল আমাদের এই সেবার মূল লক্ষ্য। আশা করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো এবং সর্বনিম্ন 20,000 লোক আমাদের এই ক্যাম্প থেকে প্রসাদ পেয়েছে, খিচুড়ি প্রসাদ। আমরা আশা করি আমাদের এই ধারাবাহিকতা ভবিষ্যতে বজায় থাকবে। সবাই আসলে দিন যতই যাচ্ছে বিভিন্ন যেই তীর্থস্থানগুলো রয়েছে সেগুলো খুব আপডেট হচ্ছে। এই হচ্ছে লোকনাথ ব্রহ্মচারী স্নানঘাট, যে স্নানঘাটে কিন্তু আপনার মানে বিভিন্ন রকমের শৌচাগার রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য, এবং স্নান করার পরে তাদের পোশাক পরিবর্তনের জন্য রয়েছে নানা রকম সুন্দর সুব্যবস্থা। এই মুহূর্তে আমরা অবস্থান করছি শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয় স্নানঘাটে। এটা হচ্ছে দ্বিতীয় স্নানঘাট। অনেক কিছু যাচ্ছে তাদের মনস্কামনা পূর্ণের জন্য এবং নিজেকে পাকমুক্ত করার জন্য, করার জন্য এই ধর্মপত নদীতে স্নান করে। এবং এই নাঙ্গলবনের স্নানকে ঘিরে রয়েছে এক সুন্দর কাহিনী, যে কাহিনীটাকে এই ব্লগের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। এখানে কিন্তু আসলে পুজো অর্চনা হচ্ছে। অনেক ব্রাহ্মণ এবং পূজারীরা এই রাজঘাটে অবস্থান করেন। আমরা যারা এখানে পূজার জন্য আছি তাদের জন্য যেন খুব সহজেই এই স্নানটাকে আমরা শুদ্ধভাবে করতে পারি সেই লক্ষ্যে বিভিন্ন পূজারীরা এখানে অপেক্ষা করেন, এবং তাদের মাধ্যমে আমরা আমাদের পূজাটা খুব সুন্দরভাবে শেষ করতে পারি। এবং যতটুকু প্রশাসনের কাছ থেকে জানা যায়, এই বছর প্রায় 5 লক্ষাধিক তীর্থযাত্রী নাঙ্গলবনের স্নানের জন্য এখানে একত্রিত হয়েছে। এই যে সামনে দেখা যাচ্ছে আমাদের রাজঘাট, এবং এখানে স্নান করার সময় পূজা অর্চনার জন্য কিন্তু রয়েছে পূজার বিভিন্ন রকম দ্রব্যাদি, যেমন ফুল, ফল, আম্রপল্লব, ধান, দূর্বা। আমরা যারা তীর্থযাত্রী রয়েছি, তীর্থযাত্রীরা কিন্তু যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় তখন এইখানে বিনামূল্যে এই যে দাদারা এখানে কিন্তু আছে শরবত বিতরণ করছে। এই যে ভিতরে কিন্তু শরবত তৈরির কাজ চলছে। অর্থাৎ একতা যুব সংঘ সেবা ক্যাম্প, সোনাগাঁয়ের একটি জনপরিচিত বহু পরিচিত একটা সেবা ক্যাম্প, যে সেবা ক্যাম্প আজকে এখানে আগত তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে শরবত প্রদান করছেন, এবং ছোট বাচ্চাদের জন্য দুধ, তাছাড়া অন্নপ্রসাদ হিসেবে রয়েছে খিচুড়ি, এবং সকালে ছিল আপনার মাঠা। অর্থাৎ এই যে বিভিন্ন যে সেবা সংঘগুলো রয়েছে, এই সেবা সংঘগুলো কিন্তু তীর্থযাত্রীদের সেবায় নিয়োজিত, এবং তীর্থযাত্রীদের যেন কোনো রকমের কোনো অসুবিধা না হয় সেই লক্ষ্যকে নিয়েই কিন্তু তাদের এই নাঙ্গলবন্দর। সেবয় আইসক্রিম ফ্যাক্টরি লিমিটেড, সেবয় কোম্পানির পক্ষ থেকে আজকে এই নাঙ্গলবনের মহাতীর্থস্থানে যে পুণ্যার্থীরা রয়েছেন, এই পুণ্যার্থীদেরকে কিন্তু এখানে তারা বিনামূল্যে আইসক্রিম বিতরণ করছে। আসলে যখন পুণ্যার্থীরা তীব্র রোদে একদম ক্লান্ত হয়ে যায়, সেই ক্লান্তিটা দূর করার জন্য কিন্তু আসলে এরকম আইসক্রিমের দরকার। জাস্ট একবার দেখুন, এই সম্পূর্ণ গাড়ি ভর্তি আইসক্রিম কিন্তু তারা শুধুমাত্র তীর্থযাত্রীদেরকে দেওয়ার জন্য এখানে নিয়ে আসছে। আসলে এইরকম মহৎ উদ্যোগগুলো জন্য আমরা সেবা আইসক্রিম কোম্পানিকে কিন্তু অবশ্যই আমরা স্বাগত জানাতে পারি। আমরা কিন্তু আসলে এটা প্রমোট করার জন্য বলছি না, মানে আমি ব্যক্তিগতভাবেই বলছি, এই সেবা আইসক্রিম কোম্পানি যে মহৎ একটি উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটি আসলেই এইখানে যে পুণ্যার্থী রয়েছে পুণ্যার্থীদের জন্য
অনেক বড় রকমের উপকারে আসছে। সবাই আইসক্রিম কোম্পানি থেকে বিনামূল্যে আমরা আইসক্রিম পেয়েছি, যেটা তারা এখানকার যেই পূর্ণ তীর্থযাত্রী রয়েছেন তাদের ক্লান্তি দূর করার জন্য বিনামূল্যে সবাই আইসক্রিম বিতরণ করেছে এবং আমরাও সেখান থেকে বঞ্চিত যাই। তো আমরা আশা করি বড় বড় যে কোম্পানিগুলো আছে তারা সবসময় এরকম তীর্থযাত্রা পুণ্যার্থীদের পিছনে বা পাশে সবসময় দাঁড়াবে। ধন্যবাদ সেবা আইসক্রিম কোম্পানিকে। জলসেবা বিনামূল্যে লেবুর শরবত পান করুন, আপনাদের তৃষ্ণা নিবারণ করুন, সম্পূর্ণ বিনামূল্যে। তৃষ্ণা নিয়ে ঘোরাঘুরি না করে চলে আসেন আমাদের একটা যুবসংঘ সেবা কিন্তু। যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখার অনুরোধ রইল।